অপ্রয়োজনীয় অগোছালো কিছু কথা। 5 আগস্টের পরে কি পরিবর্তন হয়েছে বা হচ্ছে? হওয়ার কথা ছিল গত 16 বছরে আওয়ামী দুঃশাসনের চিত্র প্রদর্শনী এবং সেগুলো পরিবর্তনের জন্য এবং সেগুলো সকল জনগণের কাছে উপস্থাপনের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা। ঘুষ দুর্নীতির মাধ্যমে যারা হাজার কোটি টাকা, শত কোটি টাকা, কোটি টাকার পাহাড় জমিয়েছে তাদের মুখোশ উন্মোচন করা। যারা ক্ষমতার চরম অপব্যবহার করে অর্থবিত্তের মালিক হয়েছে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। বাণিজ্যের সিন্ডিকেট ভাঙার দরকার ছিল। সামাজিক সম্প্রীতি জোরদার করা প্রয়োজন ছিল। কিন্তু কি দেখছি, পরিবর্তনটা কোথায় হয়েছে? প্রথমেই দেখলাম মাজার ভাঙা হলো। কেন? বাজারে নেশাখোররা থাকে, বাজারে গাঁজা খায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোন মাজারওয়ালারা আর এক মাজারের বিরুদ্ধে সারাদিন সমালোচনা করেছে? কোন মাজারওয়ালারা আর এক মাজারের ভাঙতে লাঠি সোঁটা নিয়ে গিয়েছে? খুব একটা চোখে না পড়লেও অনেক মৌলভী সাহেবদের মাহফিলে দেখা গেছে নেশা করা ছাড়াই লাফিয়ে লাফিয়ে মঞ্চে উঠে মৌলভী সাহেবের ঘাড়ে চড়ে বসেছে, বাঁশের উপর উঠে লাফালাফি ঝুলাঝুলি করা শুরু করেছে। তারা তো সুস্থ মানুষ, কেউ তো নেশা করে নাই। তাহলে এসব কেন? এসব বন্ধের কোনো ব্যবস্থা হয়েছে? মঞ্চে অনেক সময় দেখা যায় এক মৌলভী সাহেব আর এক মৌলভী সাহেবের সমালোচনা করতে করতেই 1.5-2 ঘন্টা অতিবাহিত করেছেন। কিন্তু সেখানে কি এত জনগণ এগুলো দেখার জন্য যায় বা এগুলো শোনার জন্যে গিয়েছিল? গাঁজাখোররা এই অসুস্থ কিংবা নেশাখোর স্বাভাবিক কর্মকাণ্ডগুলো করে না। এদের কর্মকাণ্ডগুলো নিয়ে যত সমালোচনা হয়েছে, এখন লেগেছে শবে বরাত, বিয়ে শাদী বা সামাজিক যে কোনো অনুষ্ঠানের বিরোধিতা করা শুরু করেছেন। এগুলো এখন আর কিছুই করা যাবে না। কেন এগুলো করা যাবে না? এগুলা তথাকথিত মৌলবীদের ভাষ্যে শরীয়ত সমর্থন করে না। আচ্ছা, কেন করছে? এই টাকাগুলো তাহলে কোথায় দিতে হবে? টাকাগুলো মাদ্রাসায় দিতে হবে, টাকাগুলো এতিমখানায় দিতে হবে। আচ্ছা, এদেশে বহু ধনী মুসলিম আছেন, তাদের উপযুক্ত জাকাতের টাকাটা সঠিক হিসাব করে যদি এতিমখানায় দেওয়া হয়, এতিমখানায় যদি বাচ্চাদেরকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যুগোপযোগী শিক্ষা দেওয়া হয়, তাহলে এত এতিমখানার বা কী প্রয়োজন? সেখানে এরা কর্মক্ষম হয়ে ভিন্ন কোনো পেশায়, ভিন্ন কোনো জায়গায় এরা যেতে পারবে। সেটার ব্যবস্থা নিয়ে কোনো আন্দোলন সংগ্রাম হয়েছে বলে আমার চোখে পড়ে নাই। দাওয়াতি ভাইয়েরা পৃথিবীর থাকার বা পৃথিবীতে আসার কোনো চিন্তাই করেন না, শুধু পরকালের চিন্তাই করেন। সে কারণে স্ত্রী সন্তান পরিবার পরিজন রেখে তাদের ব্যাগ বোসকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এই তৌহিদি ভাইদের দেখলাম এক গ্রুপ আরব গ্রুপকে মেরে 3-4 জনকে হত্যা করার মতন নিহত করেছে। তো এই ধরনের শৃঙ্খলা কেন হলো? বা সবাই তো ইসলামের দাওয়াতের জন্যই আছে, তাহলে সেখানে হত্যার প্রয়োজন কেন হলো? আবার যারা এই দাওয়াতি কাজে দেশে বিদেশে ঘুরে বেড়ান,
বলবেন যে ওনার অর্থ দিয়ে উনি ঘুরে বেড়ান, আপনার সমস্যা কোথায়? আমি বলছি না আমার সমস্যা, ওনার গ্রামের, ওনার আশেপাশের, ওনার আত্মীয়, ওনার স্বজন পরিজন সবাই কি আর্থিকভাবে সচ্ছল? তাদের কতদিন খবর নিয়েছে যে তাদের স্বাবলম্বী করা যায় কিনা? সেই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? খুব একটা চোখে পড়ে না। 14 ফেব্রুয়ারি বেহেল্লেপনা হয়, অশ্লীল কাজকর্ম হয়, খুব ভালো কথা, এটা বন্ধ করে দিতে হবে। কিন্তু মাঝে মাঝেই মাদ্রাসাগুলোতে যে কী সব করেন মৌলবী সাহেবরা, পত্রপত্রিকায় খবর আসেন, সেগুলো কি সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে বা কোনো দিন আর ঘটবে না এই নিশ্চয়তা কেউ দিয়েছেন? না, এই নিশ্চয়তাও কেউ দিতে পারবেন বলে আমার জানা নেই। আবার মোটামুটি ওয়াজ নসিহত করে কোনো রকম একজন মৌলবী সাহেব পরিচিত হলেই তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এবং অর্থবিত্তশালী ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নিয়ে তিনি সেটা পরিচালনার কাজ করবেন। এই বিত্তশালী টাকাটা কোথা থেকে ইনকাম করেছেন বা কিভাবে ইনকাম করেছেন সেই ইতিহাস কি তিনি জানেন বা জেনে টাকাটা গ্রহণ করেন? মনে হয় না, সেটা তিনি জানেন না। বাইতুল মোকাররম গত বছরও দেখলাম বাইতুল মোকাররমের 122 জন মৌলবী সাহেবকে বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি কোম্পানির পক্ষ থেকে পবিত্র নগরী মক্কায় হজ করতে নিয়ে গেলেন। এই বৃহৎ কোম্পানির ছেলে মানুষের জমি দখল, বাড়ি দখল এবং মানুষ হত্যা সহ এমন বহু আকাম কুকাম করেছেন। কই সেগুলোর বিরুদ্ধে কি ওখানে লাইন ধরে প্রতিবাদ মিছিল করেছেন? করেন নাই, কারণ সে ক্ষমতা, সে সাহস কোনোটাই নেই। কোথায় আপনাদের সাহস আসে হচ্ছে এই নিরীহ বাউলদের বিরুদ্ধে, নিরীহ বাজারে যারা সারাদিনে একবার দুটো খিচুড়ি খায় পড়ে থাকে তাদের বিরুদ্ধে। এদের পুনর্বাসনের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন চোখে পড়ে নাই। ঢাকা শহরে হাজার হাজার, যেটাকে বলে আপনার টোকাই বা ড্যান্ডি, মানে জুতার আঠা পলিথিনে ভরে নেশা করে এরা রাস্তায় পড়ে আছে, এমন হাজার হাজার ছেলেরা আছে। এদের এই পথ থেকে ফেরানোর জন্য তৌহিদি ভাইরা কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটাও এখন পর্যন্ত চোখে পড়েনি। এইসব কাজে আসলে ওনাদের সময় কখন? ওনারা তো ব্যস্ত আছেন বই মেলায় মহিলাদের জন্য কেন প্যাড রাখা হলো, এটা একটা গোপনীয় ব্যাপার, কেন এটাকে উন্মুক্ত করা হলো? এটা গোপনীয়র সাথে সাথে এটা কি খুব প্রয়োজনীয় একটা বিষয় নয়?